আসসালামু আলাইকুম দর্শক। ৯০-এর দশকের ছেলেমেয়েদের একটা জনপ্রিয় খাবারের রেসিপি আজকে শেয়ার করব। গ্রাম বাংলায় অনেকে এটাকে খুরমা বলে থাকে, আর এটার নাম কিন্তু অনেকেই মুরালি নামেও চিনে থাকে। তো আজকের এই মুরালিটা কিন্তু ৯০-এর দশকের ছেলেমেয়েদের কাছে সবচেয়ে পছন্দের একটা খাবার ছিল। আজকে এটা আমি তৈরি করে দেখাবো বাসায়, আর কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই মুরালি তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিব। একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। ডো তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। আর মুরালিটাকে ক্রিস্পি করার জন্য আমি এর সাথে ব্যবহার করেছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সয়াবিন তেলটা ময়দার সাথে বেশ ভালো করে মিশে যায়। তো যেই পর্যায়ে এভাবে মুঠো করা যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মেশানো হয়ে গিয়েছে। তখন একদম ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো পর্যায়ক্রমে পানি দিয়ে এমন একটা ডো তৈরি করব যেটি খুব নরম হবে না, মোটামুটি আবার অতিরিক্ত শক্ত হবে না। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঠিক 10 মিনিটের জন্য। আর রেস্টে রাখার সময় এই ডোটাকে আমি একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আমি একটু ময়দা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ মথে নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু একটু মোটা হবে। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা পিজা কাটার ব্যবহার করেছি মুরালিটাকে কাটার জন্য। তো মুরালি ভাজার পূর্বে আমি এভাবে একটু চিকন চিকন করে তারপরে পিজা কাটার দিয়ে কেটে নিব। যদি কেউ বড় বড় করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে বড় বড় করে কাটতে পারেন। আমি একদম মুরালি সাধারণত যেরকম সাইজের হয়ে থাকে ওইভাবে আজকের এই মুরালিগুলোকে কেটে নিয়েছি। তো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আলতো হাতে এইগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। আর তোলার পরে এগুলোর সাথে একটু ময়দা দিয়ে দিতে হবে যাতে করে এগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে মুরালিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পূর্বে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো আমি মুরালিগুলোকে দিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ একদম লোতে না, একদম হাইতেও না, মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এটার উপরে একটা গোল্ডেন কালার আসে। তবে অতিরিক্ত ভাজলে কিন্তু আবার এটা তেতো হয়ে যাবে। আমার কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভেজে নিচ্ছি যাতে করে মুরালিগুলো পুড়েও না যায়, আবার একদম মচমচে করে ভাজাও হয়। তো আমার কিন্তু মুরালিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এটাকে আমি আর ভাজবো না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। এখন এটাকে ভালো করে তেল ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে। সবগুলো আমি এখন ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। এখন আমি মুরালি তৈরির সেকেন্ড স্টেপে চলে যাব। আমি একটা ঘন চিনি শিরা তৈরি করে নেব। আর চিনি শিরা তৈরি করার জন্য 1 কাপ ভরে ভরে চিনি ব্যবহার করেছি, সাথে আমি ব্যবহার করেছি 1/3 কাপ চিনি। এখন এটাকে ভালো করে গলিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত। তবে চিনিটা পুরোপুরি গলে গেলেই কিন্তু মুরালিটা এর মধ্যে দেওয়া যাবে না। এক্ষেত্রে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। যদি একদম চিনিটা পুরোপুরি গলে যাওয়ার সাথে সাথেই মুরালিটা দেয়া হয় তাহলে কিন্তু ওটা নরম হয়ে যাবে, তখন আর মচমচে লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। অনেকক্ষণ প্রায় 4 থেকে 5 বা 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর যখন এই শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে ওই পর্যায়ে আমি ভেজে রাখা মুরালিগুলো এর মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিব। তো অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার সময় কিছুক্ষণ পরেই লক্ষ্য করতে পারবো যে এই মুরালিগুলোর উপরে কেমন সাদা সাদা চিনি ভেসে উঠছে। কারণ এটার উপরে যেরকম একটা সাদা সাদা ভাব থাকে, চিনির স্তর থাকে, সেটা কিন্তু জমতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু জমেও গিয়েছে। এখন আমি যেটা করব, আমি এই মুরালিগুলোকে যখন একদম পুরোপুরি চিনিটা জমে যাবে ওই পর্যায়ে একটা প্লেটে ঢেলে সাথে সাথে, বা আমি পাতিলে বসিয়ে করে নিয়েছি, সাথে সাথে কিন্তু 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব। এটা অবশ্যই করতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না।
কারণ এটার জন্যই কিন্তু মুরালিগুলো মুচমুচে থাকবে, আর না হলে কিন্তু মুরালিগুলো কিছুটা নরম হয়ে যেতে চায়। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। তো আমার মুরালিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখুন সবগুলো মুরালি কিন্তু একদম দোকানের মতো বা বাইরের ফেরিওয়ালার কাছ থেকে আমরা যেরকম মুরালি কিনে খেতাম সেরকমই কিন্তু হয়েছে। আর এটা বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে, আর খুব সহজে কিন্তু তৈরিও করা যায়। দেখে মনে হয় কতটা কঠিন, কিন্তু অতটা কঠিন না, খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আজকের এই জনপ্রিয় মুরালি তৈরির সহজ এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার